যে জুম্মার নামাজ পড়তে আসলেন, উনি গাড়িতে বসে নামাজ পড়তেন, আমাকে ডাকলেন, কথা বললেন, মসজিদের বিষয়ে উনি কথা বললেন, মসজিদের আবার কি কি কাজ করা যায় এই বিষয় নিয়ে উনি গাড়িতে বসে কথা বললেন। উনি 19 তারিখ অসুস্থ হলেন, 11 তারিখ আমাকে উনি বাসায় ফোন করলেন যে একটু আসেন কথা বলি। উনি বাসায় গেলাম। উনি শুধু এই ইস্তেমার যে বিষয়টা, 2 দল হয়েছে, এটা ওনার ভিতরে একটা বড় আঘাত হয়েছে। যে ইস্তেমার পাবলিক তারা কেন 2 দল হবে, কেন মারামারি করবে, তাদের না আমরা একটু মীমাংসা করা যায় কিনা, তাদেরকে ঐক্যবদ্ধ করা যায় কিনা, এই কাজটা করি। আমি বলছি স্যার এই মুহূর্তে এটা আমার দ্বারা আপনার দ্বারা হয়তো সম্ভব হবে না, ভবিষ্যতে চিন্তা করতে হবে, তাদের সাথে মিশতে হবে, তাদের কথা শুনতে হবে। এই অনেক কথা বলবেন। আমার সাথে 2 ঘন্টা ওনার বাসায় কথা হলেন, নির্বাচন ব্যবস্থা, এই দেশের সমস্ত সব বিষয়ে উনি কথা বলবেন। আমি বলেছি ঠিক আছে স্যার, আল্লাহ আপনাকে তো সুস্থ দান করেন, আপনি যদি আরো সেবা করার ইচ্ছা থাকে আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার বেতন অনেক সেবার ব্যবস্থা করবেন। যাই হোক, আপনারা যারা এই মসজিদে আজকে এসেছেন, আমি মনে করি বিচারপতি লোক সাহেবের পরিবারের একটা অংশ। আমি ওনার সাথে এই মসজিদ প্রতিষ্ঠান থেকে আমরা একবারে মনে করেছি যে উনি আমাদের প্রকৃত অভিভাবক, এবং উনি অভিভাবক তো উনি করেছেন। কাজেই সেই সুবাদে আমরা একটা অভিভাবক হারিয়েছি। আজকে আমরা তার দোয়া করি। গতকাল শুক্রবারের শেষ দেওয়ার ব্যবস্থা আমরা করেছিলাম। এই রাস্তা একটু দেখি, উনি শুক্রবার থেকে অনেক আমরা মসজিদের পক্ষ থেকে দোয়া করেছি, মসজিদ ভর্তি ছিল কালকে সবাই আমরা যতদিন থাকবো এখানে আমাদের মাধ্যমে আমাদের কাছে সবচেয়ে বড় বিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বিচারপতি মহোদয় উপস্থিত হয়েছেন। আমরা এই মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ। আমাদের এখানে আমরা লম্বা কথা আর বলবো না। আমাদের প্রধান বিচারপতি স্যার যদি ইচ্ছা পোষণ করেন এই কথা বলার উনি বলবেন, এরপরে আমাদের এখানে মিলাদ হবে। আমাদের মসজিদের ইমাম এছাড়া আপনার প্রধান রহমান মিলাদ করাবেন, ইনশাআল্লাহ মিলাদের পরেই পাওয়া হবে। আমাদের ব্যারিস্টার সাহেব কোথায়? আশরাফ সাহেব একটু আসেন, সামনে আসুন। ওনাকে দেন, ওনাকে তো ওরা কি করো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত আকারে কথা বলবেন। আমাদের অত্যন্ত সকলের স্নেহ জন্য আমরা তাকে খুবই আপন মনে করি। আমি লক্ষ্য করেছি যে বাবার খেদমত কিভাবে করতে হয়, সর্বক্ষণই বাবার সাথে উনি ছিলেন, থাকতেন সবসময়। এটা আমরা ওনার যে সেবাটা বাবার জন্য, সেটা একটা অনুকরণীয় আমাদের জন্য। যাই হোক, উনি সংক্ষিপ্ত আকারে আমাদের আশা কনসেপ্টকে অ্যাটর্নি জেনারেল, আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল উনি কথা বলবেন, এবং ওনার কথা করেই আমাদের মহাজরত মেহমান কথা বলবেন। আসসালামু আলাইকুম। হাজিরান মজলিস, আমার আব্বা বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ গত 9 ফেব্রুয়ারি সকাল 9টা 50 এই দুনিয়ার মায়া ত্যাগ করে উনি চলে গেছেন। আমরা আপনার কাছে আমার পরিবারের পক্ষ থেকে আমরা 2 ভাই 1 বোন, আমার ছোট ভাই মোহাম্মদ এরশাদুল হক আর আমার বোন ডক্টর ফৌজিনা সুলতানা, আমরা আমাদের পরিবারের থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার আব্বার এই দোয়াতে হাজির হওয়ার
মসজিদের অনেক কিছুর সাথেই উনি জড়িত। এই মসজিদের এই কাঠ, এই ইট বালি অনেক কিছুর সাথে উনি জড়িত। এই আপনার এই ফ্রেমগুলা, জানলাগুলা এখন আমার দেখলে কষ্ট হয় যে এখানে দাঁড়িয়ে বলতে নামাজ শেষে দিয়ে আচ্ছা এখানে রংটা চলে গেল কেন, এটা কালকে রং করা দেবা তুমি, এটা উঠে ডেকে বলো রং করতে, এটা যা লাগে আমি দিচ্ছি। এই মসজিদের প্রতি ওনার একটা মায়া ছিল। আপনারা এই আব্বা এখানে কিয়ামুল লাইল করতেন। এই আব্বার দেখা দেখি সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি এখানে আসতেন, কিয়ামুল লাইল করতেন এবং গভীর রাত্রে কিয়ামুল লাইল করতেন, এখানে এসে পড়তেন। আপনারা সবাই আব্বার জন্য দোয়া করবেন, আব্বার গুনাহ মাফ যাতে হয়, আব্বা যাতে বেহেশতে থাকতে পারেন। আমার আম্মার সাথে আমার আম্মা 2011 সালে গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেন। তারপরে থেকে আব্বাই আমাদের সবকিছু ছিলেন। এর আগ পর্যন্ত আমরা কখনোই আব্বার সামনে দাঁড়াই না। আমরা ভাই বোনরা কেউ আমরা আম্মার সাথে কথা বলতাম, আব্বার সামনে কোনোদিন যেতাম না। পরবর্তীতে আব্বার সাথে ক্লোজ হলাম আমরা। আর আব্বা যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকেন, কারোর কষ্ট দিয়ে থাকেন, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন আমাকে, আমার আব্বাকে ক্ষমা করে দেবেন। আমার আব্বার রুহের মাগফিরাত। এখানে অনেকে আছেন যারা আব্বার কোর্টে অ্যাপিয়ার করেছেন, আব্বার কোর্টে আর্গুমেন্ট করেছেন। হয়তো রাগের বশবর্তী অনেক সময় উনি বকাবাজিও একটু রাগী ছিলেন, আমি স্বীকার করি। নির্বাচন কমিশনের অনেক অফিসাররা আছেন যারা হয়তো মনোপূর্ণ থাকতে পারেন, আব্বার প্রতি যে বকা দিয়েছেন, আব্বা এ করেছেন। তা আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। উনি যা করেছেন উনি প্রফেশনাল দৃষ্টিকোণ থেকে করেছেন, কখনো ব্যক্তিগতভাবে মনে রাখেন। আমি দুজনকে দিচ্ছি। এরপরে আমাদের অতিথিদের পক্ষ থেকে কয়েকজন আমি এরপরে অনুরোধ করব প্রধান নির্বাচন কমিশনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ওনাকে আব্বার সম্বন্ধে কিছু বলার জন্য। যদিও ওনার সাথে আব্বার উনি আসার পরে, প্রধান নির্বাচন কমিশনার হওয়ার পরে আব্বার সাথে ওনার দেখা হয়নি বা আব্বার দেখার ইচ্ছা ছিল, বলছিলেন যে আমি যাবো দেখা করতে, কিন্তু হয়তো আল্লাহ তৌফিক দেয়নি, তাই আসতে পারেনি। স্যার একটু দিয়ে আসেন আপনি। ঠিক আছে, নির্বাচন কমিশন। আপনি যা জানেন আমরা আব্বার সাথে আমার কিছু আমি প্রধান নির্বাচন কমিশনার ওনার সাথে আমার সম্পর্ক আমরা সেন্ট্রাল ঢাকা ম্যানেজমেন্টের সভাপতি, আমি ওনার চ্যারিটি অর্গানাইজেশনে আমরা কিন্তু বহু বছর ধরে একসাথে কাজ করছি। ওনার ধর্মের উপরে, ইসলামের উপরে ওনার প্রভাব এটা অতুলনীয়। বহু বড় বড় আলাদা বড় চাইতে ওনাকে আমরা দেখেছি যে ওনার বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতেন, ধর্মীয় ব্যাখ্যা দিতেন। বিশেষ করে জাকাত সম্পর্কে যখন বলতেন আমরা ইমপ্রেস হয়ে তাকিয়ে থাকতাম। ওনার জ্ঞানের পরিধি অনেক বেশি ছিল আমাদের ধর্ম বিষয়ে। আমি ওদের মাফরাত কামনা করি। আমার উত্তর হইল, আমার এক বন্ধুর কাছে উনি বলেছিলেন যে নাসির তো দায়িত্ব নিয়েছে, আমি তার সাথে কথা বলতে চাই। তো দেখি 2 দিন পরে আমি গতকালকে মেসেজটা পেয়েছি। আমার বন্ধু আমাকে বলেছে যে আমার দুঃখ হচ্ছে, এখন আমি ওদেরকে হাজার মধ্যে কি খবর দেব। উনি আপনার সাথে কথা বলতে চেয়েছিলেন, এই খবরটা আমি আপনাকে জানাতে পারি। আমিও প্ল্যান করেছিলাম দায়িত্ব নেওয়ার পরে ওনার সাথে কথা বলতাম, নানা ব্যস্ততার কারণে এই যাওয়ার কথা বলে আমার কাছে ওনার সাথে আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা, ওনার সাথে বহু ক্লোজলি কাজ করেছি। ওনাকে অনেক কাছে দেখে থাকার সময় পাওয়া হয়েছে। আপনার পরিবারের যারা আছেন তাদের আল্লাহ তারা যাতে তাদেরকে এই দিতেন, আমি সেই দোয়া করি। আর স্যারের হাজার কামনা করছি আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আমি এরপরে আপনার সমস্ত সবার জন্য আপনার কাছের মানুষ যিনি শেখ বশিরউদ্দিন আকিজের ম্যানেজিং ডিরেক্টর, এখন বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কমার্স অ্যাডভাইজার, ওনার সাথে আপনার অনেক কথাবার্তা হতো। তো আমি
আমি স্যারকে অনুরোধ করবো স্যার দুটা কথা যদি একটু বলেন আব্বার সম্বন্ধে। স্যারের সাথে আমার বেশি দেখা হয়নি। স্যার একদিন আমাদের একটা শোরুমে এসেছিলেন, প্রায় ঘন্টা দুয়ে আসার ঘন্টা দেড়েক একসাথে কাটিয়েছিলেন। স্যারের মানে চারিত্রিক বৈশিষ্ট্যটা, তার দৃঢ়তা, তার চিন্তা ভাবনাটা ওই সময় কাছ থেকে দেখার একটা সুযোগ হয়েছিল। অবশ্যই ওনার ক্লাস আমার সিজেরামে কাজ করতেন, কারণ আমিও যখন সিজেরামে কাজ করতাম ঘোষণা সৌভাগ্য হয়েছিল। প্রত্যেকবারই অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, এবং ওনার মতো একজন ব্যক্তিত্ব যার কাছ থেকে দেশও অনেক কিছু পেয়েছে এবং সিজেরামও অনেক কিছু পেয়েছে। তো আমি ওনার মফেরাত কামনা করি। আমার কাছে সবাই মিলে আমরা সম্মিলিত ওনার দোয়া করবো, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এরপরে আমি অনুরোধ করবো সারওয়ার বাদল চৌধুরী সাহেব, উনি আব্বার সাথে কাজ করেছেন অনেকদিন, উনি জাস্ট সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য উনি চাচ্ছিলেন বলতে। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা, সালাম আলাইকুম। বিচারপতি মোহাম্মদ আব্দুল রউফ একটি নাম, একটি ইতিহাস। ওনার কর্ণাটক কর্মময় জীবন সম্পর্কে বলতে গেলে আমি 2-3 দিনও বলে শেষ করতে পারবো না। আজকে হাজিরা নজরুল সাহেবকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই যে 92 বছর বয়সে যখন ওনার এই সুযোগ্য 2 সন্তান ব্যারিস্টার আসাদুর রউফ এবং এরশাদুর রউফ এবং মেয়ে জামাইরা যখন ওনাদের বাসায় তিনি ব্যবহার ব্যাপারে আপত্তি জানাবেন, সেই সময় তিনি বললেন যে দেশের এই ক্রান্তিকালে এই বর্তমান বাংলাদেশকে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঞ্ছিত করার জন্য যদি আমার জীবন শুরু করতে হয়, আমি আমার জীবন শুরু করব। আপনারা এই দুর্নীতিকে নির্মূল করার জন্য আপনারা জনগণের কাছে যান, জনগণকে আহ্বান করে আমি রোজ সারা বাংলাদেশের অত্যন্ত ঘুরে বেড়াবো। ওনার জীবনের শেষ সময়ে ওনার সাথে আমার দীর্ঘ একটা আলোচনা ছিল, প্রায় রাত্র 10টা-11টা পর্যন্ত ওনার সাথে কাটিয়েছি। ওনার মধ্যে এত বড় দেশপ্রেমী, এত বড় পরিপন্থী, এত বড় দার্শনিক বাংলাদেশে আরেকজন জন্মাবে কিনা জানি না। ওনার রিপ্লেসমেন্ট আমরা দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি কাকে করতে পারবো জানি না, তবে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, মানব সৃষ্টির যে মহান উদ্দেশ্য সেটাকে প্রতিপালন করা, বাবা আদম এবং মা হাওয়ার থেকে সকল ধর্মী খোদা সেটা নিজের জীবনে প্রতিপালন করা, সারের যে শাসন সেটা যেমন আমরা মেনে আগামী দিনে আমরা চলি, সেই উদ্যোগ আহ্বান জানিয়ে আপনাদের সবার কাছে সারের দয়ের মাধ্যমে কামনা করার জন্য প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করব। পিছনে যারা আছেন দাঁড়িয়ে, আপনারা ব্যাগে পর অনেকে দেখি বেরিয়ে দিতে চাচ্ছেন, দয়া করে মিলানটা পড়ে যাবে, দয়া করে আপনারা মিলানটা পড়ে যান। আমি সুপ্রিম কোর্ট বারের মাননীয় সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সাহেবকে অনুরোধ করবো আপনার সম্বন্ধে কিছু বলার। আর বিচারপতি আব্দুল রউফ সাহেব 4টা আর গোল সবার বিশেষ মাথা কথা। উনি একটা প্রতিষ্ঠান ছিলেন, উনি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, উনি ছিলেন বিচারপতি, উনি ছিলেন ইসলামী চিন্তাবিদ। এছাড়াও ওনার এই সমাজ জীবন জাতীয় যে কোনো ক্রাইসিসে উনি একটা ভূমিকা ছিল এবং তাকে আমরা আজকে মানি আপনি তার সৌদ্র আমরা তারা বার্তা করছি সকলের জন্য।
ওইখানেই বসে। মাননীয় অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ, গণতন্ত্র বাংলাদেশ, আব্বাস সম্বন্ধে আমি তাকে অনুরোধ করবো দুটো কথা বলার। বিচারপতি আব্দুর রব সাহেব সম্পর্কে কথা বলার মতো ধৃষ্টতা আমার খুব কম। বাংলাদেশের যে কয়েকজন ক্ষমতাধর পুরুষ জন্মগ্রহণ করেছেন তার মধ্যে বিচারপতি আব্দুর রব অন্যতম, যেটা আপনারা সবাই স্বীকার করবেন। বাংলাদেশের ইতিহাসে গত 54 বছরে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে পাবলিক পারসেপশনে সব থেকে জনপ্রিয় এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ছিল 1991 নির্বাচন। এবং সেই নির্বাচনে উনি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। ওনার সম্পর্কে, ওনার সততা নিষ্ঠা সম্পর্কে একটু উদাহরণ যথেষ্ট। আমরা তার মর্যাদা কামনা করছি। আল্লাহ ওনাকে দেশ নসিব করুন, ওনার সুশান্ত পরিবারকে সবাইকে ধন্যবাদ। আমি এখন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি কে অনুরোধ করব আমার আব্বাস সম্বন্ধে ছোট্ট একটু বক্তব্য দেওয়ার জন্য। আপনাকে আমরা মিস করছি, ফালতে দৃষ্টিও মিস করছি, আপনাকে অনেক মিস করছি। সবাই আসছে, আর্মির চিফ হিসেবে আসছে। বিচারপতি মোহাম্মদ আব্দুল সাহেবের কথা বলতে গেলে একবারকে বলতে হয়, আমি ওনাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রোলে দেখেছি। একবারকে উনি স্পষ্টভাষী ছিলেন। ওনাকে আমি সবসময় কাছ থেকে হোক দূর থেকে হোক আমার অভিভাবক হিসেবে দেখে এসেছি। কিন্তু আজকে ওনার চলে যাওয়াতে মনে হচ্ছে যে উনি শুধু আমার নয়, তবে সমষ্টিগতভাবে এই জাতির বিবেকের রক্ষক এবং প্রতিপালক ছিলেন। ইংরেজিতে যেটা বলতে হয়, he was a voice of reason, he was the voice of our collective good conscience. কাজে আজকে জাতির এই ক্রান্তি লগ্নে ওনার চলে যাওয়াটা এমন একটা শূন্যতা সৃষ্টি করলো, এটা আমার মনে হয় একটা অপূরণীয় শূন্যতা, যেটা আমরা বহুকাল বহু যুগ ধরে আমরা এটাকে বোধ করব। আপনারা সবাই এসেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ আজকে এখানে এই মিলাদ মাহফিলে সামিল হওয়ার জন্য। আর এটা তো আমার কিছু বলার সময় না, তবে এটুকু বলছি, স্থানও নয়, বলছি যে ওনাকে দেখে আপনার জন্য মাত্রা কামনা করছি। أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم فاذكروني بسم
বয়স জনাব বিচারপতি রঘু সাহেব বড় উনি আমার চাচা শ্বশুর ছিলেন। ওনার মতো ওনার অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, যারা জানাজায় উপস্থিত হয়েছেন, তারা সৌভাগ্যবান। এমন একটা লোকের জানাজায় এসেছিলেন আপনারা, যার তুলনা হয় না। আমার দৃষ্টিতে আমি দেখি না মানুষের পরেজগার এত ইংলিশ শিক্ষিত এরকম আমাকে উনি, আমি জামাই, কিন্তু আমাকে কোনোদিন বাবাজি ছাড়া আপনি আপনার ছাড়া কথা বলেন। আমার শ্বশুর আমাকে বাবাজি বলতেন, উনিও বাবাজি বলতেন। উনি এমন লোক ছিলেন, বাসায় একবার বেড়াইতে গেলাম, রাত্রে বৃষ্টি আসলো, সেই বৃষ্টিতে উনি নিজে ড্রাইভ করে আমার বাসায় পৌঁছায় দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, ওনার জন্য প্রাণ থেকে দোয়া, ওনার জন্য আমি এমন ভাবে দোয়া করি যে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। যারা এখানে এসেছেন তাদের কিন্তু, তাদের জন্য কিন্তু একটা বিরাট জিনিস, এটা একটা বার্তা। যে বার্তা হলো আমাদের এটা ক্ষণস্থায়ী জীবন, এখান থেকে আমাদের সবাইকে প্রত্যাবর্তন করে আল্লাহর কাছে চলে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে যেতে হবে। আমাদেরকে সচেতন করার জন্য এই জানাজা দিয়েছেন আল্লাহ তাআলা। যে এই দিনটা আমার দিন আছে, সেটা হলো আখিরাত। এই আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, যাতে করে আমরা পরিপূর্ণ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয়ের মতো ভয় করো। খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله